আপু কই থেকে আসছো, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাত, আমার বাসা হচ্ছে উত্তরা। উত্তরা। আচ্ছা, আলম ভাইয়ের কাছে আজকে কেন আসছেন? তাকে ভালো লাগে তার জন্য আসছি। আর আজকে না, এর আগে থেকেই তো আসি। আলম ভাইকে শুধু ভালোই লাগে? অবশ্যই ভালো লাগে, সে ভালো মনের মানুষ। অনেকেই তো আলম ভাইকে বিয়ে করতে চায়, আপনি কি আলমকে বিয়ে করবেন? যদি ভবিষ্যতে ওরকম হয় তাহলে করব। ভবিষ্যতে সমস্যা নেই। সমস্যা নাই? না। হ্যাঁ, কি সমস্যা নেই? বিয়ে করার সমস্যা নেই, তোমার তো 3টা বাচ্চা আছে, সমস্যা নেই। আমি বাচ্চা সবাইকে নেই লাগেন? আর বাচ্চা দেখবো, আমি সমস্যা নেই আমার। অনেকেই তো আছে ফুটবল খেলার মাঠে যতগুলো থাকে প্লেয়ার থাকে, তারা বিয়ে করে কতগুলো মানে বেবি নিতে চায়, আপনি কি সেরকম নিতে চান নাকি? তুমি কি চাও বলো? আদুল বেবি নেবে পারাটা কি কয় না কয়? মাঝে একটা কথা তো আছে, সমস্যা নেই। আর নয় কয়টা লাগবে? একটাও লাগবে না। তুমি তাদের কথা বলো, বিয়েটা বাদ দাও। মানে মডার্ন নিবেন এই তো? মানে আপু রাজি, হিরো আলম ভাই যদি চায় আমি রাজি আছি, সমস্যা নেই। হিরো ভাই যদি চাই তাহলে রাজি? হ্যাঁ। আলম কি ভাই রাজি আমি? ওই যে টিম বানাইবেন? টিম বানাবেন ফুটবল। বিয়েই করলাম না, ফুটবল টিম হয়ে গেল। আচ্ছা, করে নাই, করবে, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা হলো যে এখন আপনি আলম ভাই এখানে কি সিনেমা করবেন নাকি যে টিকটক বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও গুলো করবেন, কোনটা? এখন সেটা তো সময় সময় করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার একটু অভিনয় দেখতে চাই। যেহেতু আজকে এখানে পরিচয় পর্ব, কারণ আলম ভাই আপনাকে পরিচয় করাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে, আমাদের এই সবাই কিন্তু লাইভে, সবাই পেজ অনেক বড়। এখন আলম ভাইয়ের সাথে আপনার একটা রোমান্টিক একটা দৃশ্য, যেটা কি মনে করেন আপনি ফিল্ম করতেছেন, সিনেমায় অভিনয় করতেছেন, একটা সিনেমার একটা শর্ট দেন। যেগুলো রোমান্টিক সংলাপ মানে যারা আমরা অভিনয় টুইটে বলি না, ওটা অভিনয় করে থাকে। যারা আমরা ক্যামেরার সামনে ধরে এই মুহূর্তে শুটিং এ আছি, এই মুহূর্তে সে একটা অভিনয় করে যাবে। তুমি তো কাজ করছো রাখে না, সেটা দেখাও। এই গান দাও কর ভাই। হ্যাঁ, ওটা বলো। আচ্ছা আলম, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? এদিকে বাসায় আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি একটা কিছু করো প্লিজ, আমাকে নিয়ে যাও। সময় হলে নিয়ে যাবো নি, থাকো। সময় কবে হবে? আলমের এক্সপ্রেশন ভালো লাগে আমার, মুখের যে এক্সপ্রেশন আলম গুলো। ভাই কোথায় যাবেন? আলম ভাইকে নিয়ে কোথায় যাবেন? থাইল্যান্ডে যাব। থাইল্যান্ডে? থাইল্যান্ডে যে কি করবেন? ঘুরবো, ওইখানে একটা ছোটখাটো ফ্যামিলি বানাবো। ছোটখাটো ফ্যামিলি বানাবেন না? তুই শুটিং করতে আইছে না ফ্যামিলি বানাতে আইছে? আমি ওইটাই করবো, ফ্যামিলি বানাবো, সমস্যা নেই। থাইল্যান্ড কেন, আমেরিকাও তো আছে। না, আমি থাইল্যান্ডে যাব। থাইল্যান্ড মানে ঘোরাফেরার জন্য পারফেক্ট জায়গা। আগে পরে গেছেন নাকি একবার? না, যাইনি, যাবো, ওনাকে নিয়ে যাবো। আচ্ছা, ওনাকে নিয়ে অনেকেই ইন্ডিয়াতে দেখতে, আপনি থাইল্যান্ড কেন? কারণ থাইল্যান্ড আমার ভালো লাগে, তাই আমি ফার্স্টে যাব, ওনাকে নিয়ে যাব। কি কি সুবিধা পাওয়া যায় থাইল্যান্ডে? এটা তো গেলে দেখা যাবে, আমি তো এখনো যাইনি, কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, তাই না? একটু বলেন যে এখানে কি আইফোন পাওয়া যাবে? না, আইফোন তো আজকাল কক্সবাজার গেলে পাওয়া যায়। আগে পরে নিছেন নাকি একটা কক্সবাজার? না না, আমার কোনো আইফোন নাই। ও কোশ্চেন যে পাওয়া যায় কেমন? পাওয়া যায়, কিন্তু আমি তো আর যাইনি কক্সবাজার, কিভাবে পাবো? আপনি জানেন কিভাবে পাওয়া যায়? মানে জানলাম কিভাবে? হ্যাঁ, কক্সবাজার দেখছি, মানে সবাই বলে যে টিকটকে, তারপরে ফেসবুকে ঢুকলেই, মানে কারো আইফোন থাকলেই বলে কক্সবাজার গেছিল। আপনার কি অফার টফার আছে নাকি আগে দিয়ে? আইফোন পাওয়ার, আইফোনের অফার আছে নাকি? এটা তো হিউজ পরিমাণে আসে, বাট হিউজ পাত্তা আছে দেই না? না। পাত্তা দেন না। আচ্ছা, হিরো আলম ভাইয়ের জন্য আপনি কি কি করতে পারবেন একটু জানি, কি কি করতে পারবেন তার জন্য? এত ভালোবাসেন, তার জন্য কি কি করতে পারবেন? আমি সবকিছু করতে পারবো, সে যেটা বলবে সেটাই। সবকিছু? অবশ্যই। সে যদি বলে তোমার সব চাই, সেক্ষেত্রে? সে কখনো এটা বলবে না। মানুষ সব চাই মানে কি চাই, এটা আপনি বলেন, কি চাই? আপনি বলতেছেন যা করতে বলে তাই, সে তার মনে যা চায়। তার কাছে জিজ্ঞেস করেন যে কি চাই। আমি কাজ করতে চাই, সিনেমায় অভিনয় করতে চাই, গান করতে চাই, কিন্তু বিয়ে করতে চাই না। বিয়ে করতে চান না? না। বলে দিল তো, শেষ। আপনি চান কতটুকু? আমি 100তে 100, 100%। আলম ভাই কেন পছন্দ করতেছেন আপনাকে? করতেছে না, হ্যাঁ উনি আমাকে পছন্দ করে না সেটা বলছেন? হ্যাঁ, উনি আমাকে পছন্দ করে। এই যে আমাদের সামনে তো বললো যে সবকিছু এখন করতে চাই, বিয়ে সবকিছু করতে চাই না, রিভিল তার করে মানে দিলে তো আর পছন্দ করে হবে না। না, সবকিছু রিভিল করে দিলে হবে না, না, সিক্রেট থাকা দরকার কিছু আমি জিনিস। পছন্দ সবাইকে করি, কারণ আমি যেহেতু 30টা মেয়ের দায়িত্ব নিয়েছি নায়িকা, হ্যাঁ আমি তাদেরকে কাজ করাবো, 30টা মেয়েকে এখন নায়িকা মেনে দেবো, আমি সেই দায়িত্ব নিয়েছি। এখন সেই হিসেবে আমি সবাইকে পছন্দ, আমার চোখে সবাই সমান। এখন আপনারা বিয়ে শাদীর কথা সবাই বলেন, যেহেতু আমি সিঙ্গেল, এগুলো সবাই সিঙ্গেল বর্তমানে ধরেন,
এদেরও মনে করেন জামাই দরকার আছে, আমারও বউ আছে, সেই হিসেবে আপনারা জিজ্ঞেস করেন, সেই হিসেবে আপনাদেরকে উত্তর দেয়। কিন্তু আমি তো আগেও বলছি, এখনো বলেছি, আমি কোনো বিয়ে সাথের মধ্যে নেই, আমি কাজ করার মধ্যে এখন মন দিয়েছি, কাজ করতে চাই। বিয়ে যদি কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে হবে, কারণ বিয়ে নেই এই মুহূর্তে ভাবতেছে না। কিন্তু আপনারা যে কোনো লোক আপনার বিয়ের কথা বলেন, এরা মানে সেই প্রশ্ন উত্তর দেয়। এটা নিয়ে অনেকে নেগেটিভ হওয়ার কিছু নাই, কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করবেন, জন্ম মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে উপরওয়ালার হাতত লেখা, এটা এখানে আমাদের কারো কোনো হাত নেই। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। আমরা এখন কাজের মধ্যে আছি, আমি বলেছি আমি 30টা মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, এর মধ্যে 10টা মেয়ে কন্টিনিউ আমার সাথে ডিউটি হিসেবে কাজ করবে। এবং আমরা আগে যে আমি ডিউটি হিসেবে যে কষ্ট পেয়েছি, এইরকম কষ্ট যেন ভবিষ্যতে না পাই, তাই আমরা কাজ করতে চাই। এরা নতুন, আপনারা হয়তো অনেক রকম অনেক প্রশ্ন করেন, কিন্তু আমরা যেরকম প্রশ্ন উত্তর দিতে পারি, ওরা অনেকটা আমি হয়তো ভাবে প্রশ্ন উত্তর দিতে পারে না। হয়তো আপনি এটা নিয়ে অনেকে মনে করেন মজা করেন, অনেকে ওটা সিরিয়াস ভাবে নেন, অনেকে কাটে কাটে হয়তো নেগেটিভ করেন, কিন্তু এরা তো মনে করেন নতুন, অর্থাৎ আপনাদের প্রশ্ন অনেকে পেঁয়াজ বোঝে না, এই জন্য আপনাদের অনেক কিছু উত্তর দেয়। এটা নিয়ে আপনার জনগণ এটা মন খারাপ করার কোনো কারণ নাই, মাইন্ড করার কিছু কারণ নেই। আর এরা মনে করেন সরল মনে কথা বলতেছে, আপনারা যেহেতু প্রশ্ন করেন এই প্রশ্ন উত্তরগুলো দেয়। আর বিয়ে তো কারোর সাথে লেখা থাকে, বিয়ে হবে। আচ্ছা, আপনার কাছে একটু প্রশ্ন, আপনি কতগুলা মেয়ের দায়িত্ব নিতে চান? এখন এর মধ্যে 30টা মেয়ের দায়িত্ব নিচ্ছি আমি। আমি বলছি 30টা মেয়ে নিয়ে